শাকিব খানের ফ্যান্সদের কাছে স্বপ্নের সিনেমা অপারেশন অগ্নিপথ। 2017 সালে এই সিনেমাটার প্রথম টিজার রিলিজ করা হয়েছিল এবং 2017 সালে এই টিজারটি অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। বর্তমান সময়ে শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে যেরকম হাইপ ক্রিয়েট হয়েছে, যেরকম উন্মাদনার সৃষ্টি হয়েছে, তৎকালীন সময়ে অপারেশন অগ্নিপথ নিয়ে এরকমই হাইপ, এরকমই উন্মাদনার সৃষ্টি হয়েছিল শাকিব ফ্যান্সদের মধ্যে। সঠিক বলেছে। আরে চাচা, পুরো কথা শুনেন আগে। ছোট ওই টিজারটার মধ্যে যে পরিমাণ ভিজুয়াল ইফেক্টস, যে গাড়িগুলো দেখানো হয়েছে, তা বাংলাদেশ সিনেমাতে কখনো আর দেখা হয় নাই তৎকালীন সময়ে। সাথে শাকিব খানকে যে অসাধারণ ড্যাশিং এন্ড হ্যান্ডসাম লুকে দেখা গিয়েছে, এরকম লুকে এর আগে কোনো বাংলাদেশি হিরোকে দেখা যায় নাই। এবং 2017 সালে এই সমস্ত বিষয়গুলো ছিল শাকিব ফ্যান্সদের জন্য উপহার স্বরূপ। সো এইসব কিছুর পর এই সিনেমাটার হাইপ হয়ে দাঁড়ায় পুরো আকাশচুম্বী। কয়েক বছর আগেও বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। দীর্ঘ সময় পর এই রেকর্ডটাকে ভেঙে দিয়েছিল শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি। কিন্তু অনেকে মনে করে অপারেশন অগ্নিপথ যদি তৎকালীন সময়ে রিলিজ করা হতো, তাহলে এই সিনেমাটায় বেদের মেয়ে জ্যোৎস্নার সর্বোচ্চ আয়কারী রেকর্ডটাকে ভেঙে দিত ওই সময়টাতে। কিন্তু যে সিনেমা নিয়ে এখনো এমন হাইপ লক্ষ্য করা যায়, সে সিনেমাটা কেন শেষ পর্যন্ত রিলিজ করা হয় নাই? কারণ 2016 সালে সিনেমাটির শুটিং কাজ শুরু করা হলেও বিভিন্ন কারণে এর নির্মাণ কাজ সম্পন্ন করা হয় নাই। প্রযোজক ও পরিচালকদের মধ্যে দ্বন্দ্ব, শিডিউল জটিলতা এবং অন্যান্য সমস্যার কারণে সিনেমাটির কাজ স্থগিত থাকে। নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, কিছু স্বার্থনিষ্ঠী ও ইচ্ছাকাতর মানুষের কারণে অসাধারণ একটি গল্পের সিনেমা তিনি বড় পর্দায় হাজির করতে পারেন নাই। তবে তিনি ও সিনেমার অন্যান্য সংশ্লিষ্টরা এখনো আগ্রহী এই সিনেমাটার শুটিং কাজ শেষ করার জন্য। অন্যদিকে সিনেমাটার সহ প্রযোজক জানি আলম জানিয়েছেন, দুই পক্ষ অর্থাৎ ভার্টেক্স মিডিয়া ও সিনেফেক্টের কিছু সমস্যার কারণে সিনেমাটির শুটিং কাজ বন্ধ ছিল। তবে শাকিব খানের সঙ্গে তাদের কোনো রকমের সমস্যা নেই এবং তারা এবছরই এই সিনেমাটার শুটিং কাজ শেষ করতে আগ্রহ প্রকাশ করছেন। যদিও শাকিব খান বর্তমানে অনেক বেশি বিজি রয়েছেন, তবে অপারেশন অগ্নিপথ এই সিনেমাটা নিয়ে শাকিব খানের সঙ্গে তাদের একবার আলাপ আলোচনা এবং একটা মিটিং হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সে মিটিং এর মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে তা গণমাধ্যমে এখনো কেউ প্রকাশ করেনি। সিনেমাটির কাজ শেষ করতে না পারার কারণগুলোর মধ্যে অনেকে মনে করে বাজেট জটিলতা। কারণ টিজারটা যদি আপনি দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন এই টিজারের মধ্যে কত ভালো ভিজুয়াল এবং ডিরেকশন দেখানো হয়েছে। আচ্ছা, যদি সেম ডিরেকশনে এই সিনেমাটা সম্পূর্ণ করতে হয়, তাহলে একটা বিশাল বাজেটের প্রয়োজন হবে। ওই সময় হয়তো প্রযোজকরা এত বড় বাজেট ইনভেস্ট করতে সাহস করে নাই। কিন্তু শাকিব খান বর্তমানে তার ক্যারিয়ারের সেরা টাইমে রয়েছে। শাকিব খানের সিনেমাতে বর্তমানে যে কোনো প্রযোজক চোখ বন্ধ করে বিশাল অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করতেও প্রস্তুত রয়েছে। প্রমাণস্বরূপ বরবাদ সিনেমাটাই দেখেন। এই সিনেমাটার বাজেট বলা হচ্ছে প্রায় 15 কোটি রুপি প্লাস। রিসেন্টলি বরবাদ সিনেমাটার প্রডিউসার একটি ইন্টারভিউতে জানিয়েছেন, বরবাদ সিনেমাটার বাজেট 15 কোটি রুপি বলা হলেও এটার বাজেট 15 কোটি রুপি নয়, এটার বাজেট এর থেকেও বেশি। অ্যাকচুয়াল অ্যামাউন্টটা তিনি প্রকাশ করে নাই। হতে পারে বরবাদ সিনেমাটার অ্যাকচুয়াল বাজেট হচ্ছে 17 থেকে 18 কোটি রুপি। যেহেতু বর্তমানে শাকিব খানের সিনেমার বাজেট 17 থেকে 18 কোটি রুপি হয়ে গিয়েছে, তাহলে এটাই সেরা সময় অপারেশন অগ্নিপথ সিনেমা নিয়ে কাজ শুরু করার। অপারেশন অগ্নিপথ সিনেমা অবশ্যই হবে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে হলিউডের পরিচালক লিওন লি ভার্টেক্স মিডিয়ার কর্ণধার জানি আলমের সাথে দেখা করেন এবং তার প্রযোজিত ও মেগাস্টার শাকিব খান অভিনীত অপারেশন অগ্নিপথ সিনেমাটির ধারণ করা কিছু অংশ দেখেন। লিওন লি তার ফেসবুক পেজে লিখেছেন, ভার্টেক্স মিডিয়ার প্রযোজক মোহাম্মদ জানি আলমের সাথে দেখা করে তিনি অনেক আনন্দিত। তার প্রযোজিত সিনেমাগুলির মধ্যে একটি হলো বাংলাদেশের অ্যাকশন মুভি অপারেশন অগ্নিপথ 2017। লিওন লি আরো লেখেন, সিনেমাটির নির্মাণ এবং ভবিষ্যতের সহযোগিতা সম্পর্কে উত্তেজনাপূর্ণ অনেক কথোপকথন হয়েছে জানি আলমের সাথে। এছাড়া অপারেশন অগ্নিপথ একটি ইন্টারন্যাশনাল মানের সিনেমা, যে সিনেমাটা মুক্তি পেলে আমাদের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। এর আগে লিওন লি তার বাংলাদেশি অ্যাসিস্ট্যান্টের সাথে শাকিব খানের তথ্য নিয়ে অনেক বেশি স্টাডি করেছেন এবং বাংলাদেশি গণমাধ্যমে বিভিন্ন ইন্টারভিউতে শাকিব খানের সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। লিওন লি যেহেতু শাকিব খানের সাথে সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছে, তাহলে হয়তো অপারেশন অগ্নিপথ এই সিনেমাটাই হতে চলেছে লিওন লির সাথে শাকিব খানের প্রথম কাজ। আর শাকিব খানের সিনেমায় যদি একজন হলিউডের ডিরেক্টর থাকে, তাহলে তো ভাই বুঝতে পারছেন এই সিনেমাটা ঠিক কোন লেভেলের হতে চলেছে। লিওন লির হলিউড লেভেলের ডিরেকশন এবং শাকিব খানের অসাধারণ অভিনয়ের সমন্বয়ে আমরা অপারেশন অগ্নিপথ এই সিনেমাটাকে নেক্সট লেভেলে দেখতে চলেছি। আর এটা যেহেতু একটি অ্যাকশন সিনেমা, তাই লিওন লি যদি এই সিনেমাটাকে পরিচালনা করে, তাহলে নিঃসন্দেহে এই সিনেমাটার মধ্যে আমরা হলিউড লেভেলের অ্যাকশন দেখতে পারবো। তো দেখা যাক সুদূর ভবিষ্যতে কখনো এই সিনেমাটা বড় পর্দায় কেউ হাজির করতে পারে কিনা। আর এই সিনেমাটা যদি বড় পর্দায় নিয়ে আসতে চায়, তাহলে এই সিনেমার বাজেট কত হতে পারে এবং এই সিনেমাটা রিলিজ পাওয়ার পর কত টাকা কালেকশন করতে পারে বলে আপনি মনে করেন, সেটা অবশ্যই কমেন্টে আমাদের
সাথে শেয়ার করতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। আশা করছি ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু আমি রোজা রেখে ভয়েস দিয়েছি, তাই আমার ভয়েসটা অনেকটাই দুর্বল আপনার মনে হতে পারে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন।